বাজারের ক্ষেত্রে প্রশাসন পরিচালনা করার ক্ষেত্রে ওই পুরনো দৃষ্টিভঙ্গিটাই সরকার নাড়াচাড়া করছে। সরকারটাই চলছে মব দিয়ে, যে মবের কারণে এখানটায় নির্বাচনটা আসলে কত সুষ্ঠু হবে এটা বলা খুব মুশকিল। মির্জা ফখরুল সাহেব তো খুব পরিষ্কার করে বলেছেন, তাই না, যে সমস্ত লোকগুলির দলীয়ভাবে অ্যাপিলেশন না হলেও দলের একটা ইতিমধ্যেই মানে কে কোন দলের বোঝা যায়। এই লোকগুলি যারা দলের সঙ্গে কারো সম্পর্ক আছে ভিতরে ভিতরে প্রকাশ্যে, এই লোকগুলি নিজেরাই সরে যাওয়া ভালো। আমি তো মনে করি প্রফেসর ইউনূস সাহেবও প্রথম থেকেই উনিও একটা দলের প্রতি আনুগত্য দেখাতে চেয়েছিলেন, এটা এসছে জনমনে। তারপরেও ভালো যে নির্বাচন করতে চান নিরপেক্ষভাবে বলছেন উনি, যে এটা ভালো নির্বাচন করতে চান। তো ভালো নির্বাচন করে যাওয়ার জন্য একটা হচ্ছে সরকার থেকে এই লোকগুলি সরে যাওয়া, দ্বিতীয় হচ্ছে মূল যে বিষয়টা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকার পরিচালনা করার ক্ষেত্রে এখানটায় কোনো ইউনিফর্মিটি নাই, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরিচালিত হচ্ছে। এই দিন কয়েক আগে আমাদেরই এক লোককে গ্রেপ্তার করছে ঢাকার কামরাঙ্গীরচরে। তার 13 বছর আগে 12 বছর আগে তার কি কোথায় ক্লাবের নির্বাচন, তার ছবি পাওয়া গেছে ক্লাবের নির্বাচনে আওয়ামী লীগের লোকদের সঙ্গে, ওই কারণে তাকে ধরিয়ে দিয়েছে। আমি ডিসি সাহেবের সঙ্গে কথা বলছি, ওই লালবাগ এলাকার ডিসি সাহেবের সঙ্গে, কয়ে যে কী করুন, ধরাই দিচ্ছে বিএনপির লোকরা, আমরা কী করবো। আমি কি এখনও যদি এইভাবে আওয়ামী লীগের লোকরা একসময় কেস করে বিএনপি লোকদের নামে কেস দিয়ে এই দিয়ে সেই ধরাই দিয়ে অস্বাভাবিক প্রস্তুতি করছে, এখনও যদি এইটার মধ্যেই চলেন, তাই না, তো দেশের নির্বাচন হবে কেমনি, ভোট হবে কেমনি। প্র্যাকটিক্যালি প্রশাসনটাকে স্বাধীনভাবে চলার জন্য সরকারের পক্ষ থেকে, বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও পরিচালনা করার কোনো কার্যকর পদক্ষেপ নেন না। এই কারণ সরকারটাই চলছে মব দিয়ে, যে মবের কারণে এখানটায় নির্বাচনটা আসলে কত সুষ্ঠু হবে এটা বলা খুব মুশকিল। কারণ এখনও পুলিশ প্রশাসন আপনার খুব পরিষ্কার কোনো স্ট্যান্ড নিতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, এই যেমন ধরুন সরকারের কার্যক্রম, এবং সেম আগের যে গভর্নমেন্টটা ছিল সেই গভর্নমেন্টের মতোই, মানে একই অস্ত্র, যে বিগত স্বৈরাচার গভর্নমেন্ট যে অস্ত্র প্রয়োগ করছে যেভাবে, এই সরকার একইভাবে প্রয়োগ করছে। আপনি যদি বাজেটের ক্ষেত্রে দেখেন কোন কোন উপদেষ্টার এলাকায় বেশি বাজেট, তো এইটা আপনি এই গভর্নমেন্ট করবে কেন, এটা ওয়াই দিস গভর্নমেন্ট অ্যালাউ দিস থিংস। তো এই গভর্নমেন্ট তাহলে বাজেটের ক্ষেত্রে প্রশাসন পরিচালনা করার ক্ষেত্রে ওই পুরনো দৃষ্টিভঙ্গিটাই সরকার নাড়াচাড়া করছে। ফলে জনমনে এইটা হচ্ছে যে আগের সরকার এই সরকারের মধ্যে কোনো পার্থক্য নাই। ফলে আগের সরকার যেমনি ভোট করছে এই সরকার এমনি ভোট করতে পারে, এটা পাবলিক এই জায়গায় একটা সামিশন টানতেছে, যেটা খুব দুর্ভাগ্যজনক, দুঃখজনক। আমরা চাই সরকারটা পরিষ্কার হোক। সরকার যেহেতু নিজের তার কোনো আকাঙ্ক্ষা নাই, তাহলে সরকার পরিষ্কার ভোটটা করুক, এবং যে সমস্ত পার্টি জনগণ যাকে ভোট দিবে সেই তো ক্ষমতায় আসবে, এটাই হওয়া উচিত। কিন্তু এখানটা বিশেষ পার্টির বিশেষ সুযোগ সুবিধা নেওয়ার আশাই থাকবে কেন, আর সরকারের পক্ষ থেকে সেরকম চিন্তাই থাকবে কেন। আজকে সে কারণে আমার ধারণা মির্জা ফখরুল সাহেব খুব পরিষ্কার করে বলছেন সরকারটাকে নিরপেক্ষ হওয়ার জন্য এবং কেয়ারটেকার গভর্নমেন্টের মতো করে সরকারটা দায়িত্ব পালন করার জন্য। সরকারটা এখনও সে জায়গায় যায়নি, এই কারণেই আমাদের সবাই কনসার্ন, আমরা উদ্বিগ্ন, যারা রাজনৈতিক দল আছে, ছোট হোক বড় হোক, তাই না, সবাই, যে সরকারটা সে জায়গায় যাক। মির্জা ফখরুল সাহেব ওই কথাটাই বলেছেন।